গত বছরের আগস্টে বাংলাদেশের গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থমকে গিয়েছিল ভারত-বাংলাদেশ দুই দেশের সম্পর্কের গতি। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। তারপর থেকে দুই দেশের মধ্যকার টানাপোড়েন, কূটনৈতিক পরিসর ছাপিয়ে রাজনৈতিক বিদ্বেষমূলক বক্তব্য, এমনকি অনেক সাধারণ মানুষের বয়ানেও ছড়িয়ে পড়ে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী। এর মধ্যেই সব অনিশ্চয়তা কাটিয়ে ব্যাংককে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদী যে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক বসলেন, এটাকেই দুই দেশের সম্পর্কে একটি ইতিবাচক ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এদিকে বাংলাদেশের ভালো ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না এবং এটা তাদের ডিএনএতে রয়েছে বলে দাবি করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। 9 এপ্রিল দিল্লিতে একটি অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। Our relationship with Bangladesh for historical reasons is a very unique relationship. থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাতের কয়েকদিন পরেই এমন মন্তব্য করলেন জয়শঙ্কর। বিমস্টেক সম্মেলনে হওয়া বৈঠক নিয়ে তিনি বলেন, আমার মনে হয় ওই বৈঠকে মূল যে বার্তাটা দেওয়া হয়েছে সেটা হলো ঐতিহাসিক দিন থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত বিশেষ। এটা আসলে দুই দেশের মানুষের সংযোগের কারণেই গড়ে উঠেছে। অন্য কোনো দেশ আমাদের থেকে বেশি বাংলাদেশের ভালো চাইতে পারে না। এটা একেবারে আমাদের ডিএনএতে রয়েছে। একজন শুভাকাঙ্ক্ষী ও বন্ধু হিসেবে আমরা বিশ্বাস করি বাংলাদেশ সঠিক পথে হাঁটবে ও সঠিক কাজ করবে। বাংলাদেশের সার্বিক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠনের উপরে যে মোদী ওই বৈঠকে জোর দিয়েছেন সে কথাও জানান জয়শঙ্কর। বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে মোদী কি বলেছেন প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, সেখানে ধর্মীয় উগ্রবাদে যে প্রবণতা দেখছি তা নিয়ে আমাদের চিন্তা রয়েছে। ওখানে সংখ্যালঘুদের উপরে হামলা নিয়ে আমাদের উদ্বেগ আছে। আমার মনে হয় আমরা মন খুলে সেই উদ্বেগের বিষয়গুলো জানিয়েছি। অপরদিকে সারা বছর বন্ধুরাষ্ট্র বলা ভারতই এবার ট্রান্সশিপমেন্টের মাধ্যমে বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য যাওয়ার ব্যবস্থা প্রত্যাহার করেছে। ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস বুধবার এই সুবিধা বাতিল করে আদেশ জারি করে। ভারত হঠাৎ করে ভারতের মধ্যে বিদ্যমান গুরুত্বপূর্ণ ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় বাংলাদেশের 4টি রপ্তানি পণ্যবাহী ট্রাক ভারতের পেট্রোপোল বন্দরে প্রবেশ না করে ফেরত গেছে। 9 এপ্রিল সন্ধ্যায় ট্রাকগুলো বেনাপোল বন্দরে পৌঁছায়, কিন্তু ভারতের অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রেক্ষিতে পেট্রোপোল কাস্টমস কোনো ধরনের কারপাস ইস্যু না করায় ট্রাকগুলো ফেরত পাঠানো হয়। ভারত 2020 সালের 29 জুন বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়ে একটি চুক্তি করে। এর আওতায় বাংলাদেশ পণ্য তৃতীয় দেশ রপ্তানির ক্ষেত্রে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বন্দর ও বিমানবন্দর ব্যবহার করা যেত। তবে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস মঙ্গলবার আকস্মিকভাবে এই সুবিধা বাতিল করে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।